আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে লাইফ স্পিডে স্বাগতম। এখন আমি আছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতী রেল স্টেশনে। তো এখানে মাত্রই আসলাম আর রেলের ধার দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। জগতী রেল স্টেশন সম্পর্কে আসলে সবাই জানেন কম বেশি, কিন্তু জগতী রেল স্টেশন বর্তমানে যে এটার কি অবস্থা আর এখানে ট্রেন চলাচল করে কি না এটা অনেকে জানেন না। হ্যাঁ, মাঝে মধ্যে একটা ট্রেন আসে, সেটা হচ্ছে যে সাময়িক আপনার আনুমানিক বিকেল 4টার দিকে অথবা 3টার দিকে আসে। যদি আমি বিকেলে আসছি, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেখাবো। এটাও অনেক আগের স্থাপনা, এটাতে দেখতে পাচ্ছেন। এটা কি ছিল, এটা পানির ট্যাঙ্ক ছিল না কি বোঝা যাচ্ছে না যদিও তেমন একটা। দেখেন, এটার উপরে গাছ এমন ভাবে উঠছে যে আপনারা একটু দেখেন, পুরো গাছে ছেয়ে আছে এর চারপাশ দিয়ে। এটার মধ্যে মানুষ যায় কিনা জানি না, তবে দেখি এটার মধ্যে ঢোকা যায় কিনা। অবশ্য এখন রাসেল ভাই পাপের ভয় আছে, তবে হ্যাঁ, এখানে পোকামাকড় অবশ্যই আছে। এই হচ্ছে ভিতরের এটার অবস্থা। কথায় তো প্রতিধ্বনি হচ্ছে, আসলে কিন্তু বেশ ভয়ঙ্কর হয়ে আছে। দেখুন, এটা কিন্তু এটা কি ছিল, এটা একটা গম্বুজের মতো, অনেকটা এর মধ্যে একটা গম্বুজের মতো, তো বেশ ভয়ঙ্কর মতো হয়ে আছে। কারণ ভিতরে কিন্তু অন্ধকার, খুব একটা আলো নেই। দেখুন গাছগুলো, দেখুন বট গাছের শিকড়ের মতো, মানে এটা কিন্তু শিকড়, মনে হচ্ছে যে গাছটা একসময় কেটে ফেলা হয়, কিন্তু শিকড়ের মতো এটা উঠছে কিভাবে, মানে উপর থেকে লতার বয়ে নিচে এসে মাটির সংস্পর্শে এসে এগুলোই শিকড় হয়ে গেছে। এখন কি অবস্থা। এটা আপনারা জগতী রেল স্টেশনের পাশেই দেখতে পাবেন। তো বের হয়ে যাই, এখানে বেশি সময় থাকাটা ঠিক হবে না। এই হচ্ছে এটার বাইরে, এই দেখতে পাচ্ছেন। ওই দেখা যায় ওখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অবশ্য উপরে ওঠা যায়। উপরে আদেও কেউ ওঠে কিনা জানি না, মনে হচ্ছে তো ওঠে না, কারণ এদিক দিয়ে যদি মানুষ চলাচল করতো অবশ্যই পায়ের ছাপে রাস্তা হয়ে থাকতো। তো এটা অবশ্যই আগে কোনো কাজে ব্যবহার হয়েছে। এই হচ্ছে জগতী রেল স্টেশনের বর্তমান অবস্থা, খুবই জরাজীর্ণ। আমি বাইকে করে আসছি, এই পাশে রেলের লাইন আছে, আবার ওই পাশেও আছে, তবে এই লাইনটা পুরোটাই বন্ধ আছে, এখন আর ওইভাবে চালু নাই। এই লাইনটা দিয়ে ট্রেন চলাচল করে, তবে ট্রেন চলাচল করলেও এই স্টেশনটাতে তেমন একটা ট্রেন থামে না। আর দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, কোনো যাত্রী কোনো কিছুই নেই। এই হচ্ছে জগতী স্টেশন, এটা সাইন। আর এর ভিতরে আপনাদেরকে দেখাই ভিতরের কি অবস্থা। আর ভিতরে এখন এগুলো শুধুমাত্র মানুষের আড্ডা দেওয়ার জায়গা ছাড়া আর কিছুই নেই অবশিষ্ট এইসব জায়গায়। আপনার এখানে নোটিশ বোর্ড ছিল, সেগুলো আর নেই। চলুন ওই পাশটাতে দেখাই আপনাদের, ওই পাশে কি অবস্থা কেমন। এই হচ্ছে ট্রেনের সেই ঘন্টা, সেটা এমনই ঝুলছে এখানে। এই হচ্ছে ট্রেনের ঘন্টাটা, দেখি বাজানো যায় কিনা। শব্দ শুনতে পেলেন,
আমি একটু ঘন্টা দিয়ে দিলাম। আর এই হচ্ছে ভিতরে স্টেশনের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন। এগুলো সব লোকাল ট্রেনের নোটিশ বোর্ড, সবই এখন মুছে গিয়েছে। এখানে রেলের যেই অবশিষ্ট রেলগুলো পড়ে আছে, তবে এটা বাংলাদেশের প্রথম রেল স্টেশন হিসাবে এটা অপর পাশ। এখন অপর পাশে আসছি, অপর পাশের এই অবস্থা। একটা শিলিগুড়ি যাইতো এইদিক ঈশ্বরদী, একটা যাইতে ঈশ্বরদী, একটা যাইতে খুলনা, আর একটা 10 কিলোমিটার করে আসতো। তো বন্ধুরা, মুরব্বীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে আসলে ওইটার থেকে পানি তোলা হতো, মানে পানি ওখান থেকে নিয়ে কয়লার যেই গাড়িগুলো আসতো ট্রেন, আর সেই ট্রেনে দেওয়া হতো কয়লাতে। প্রচণ্ড রোদ, রোদে বেশ কষ্ট হচ্ছে। তবে বিকেলে এই জায়গাটা বেশ অনেক সুন্দর, এখানে গাছ আছে। আর এখানে যে পুকুরটি, বড় পুকুর, এটাও অবশ্য সরকারি জায়গা। আর এখানে এই পুকুরটাও সরকারি। আর এই যে মসজিদটাও সরকারি। মসজিদের পাশে যেই পুরনো স্থাপনাটি আছে, এখান থেকে হচ্ছে পানি তোলা হতো, ওই ট্যাঙ্কিতে পানি দেওয়া হতো। আর ওই যে পুকুরের পাশে যেই স্থাপনাটি দেখতে পাচ্ছেন, ওইটাও কিন্তু পুরনো স্থাপনা। আর এর সাথে পুকুর, এটা হয়তো আগের থেকে ছিল, কারণ এত বড় পুকুর তো আর পরে কেউ খুঁড়বে না। এখানে বেশ ঠান্ডা আছে, পরিবেশটা বেশ ঠান্ডা আর সুন্দর গাছপালা। বিকেলে সবাই এখানে বসে আড্ডা দেয়। তবে সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে জগতী রেল স্টেশন বাংলাদেশের প্রথম রেল স্টেশন হিসাবে এটাকে সংস্কার করলে, এটার ট্রেন চলাচল থেকে শুরু করে সবকিছু যদি এখানে স্টেশনটা যদি আবার নতুন করে করা হয়, এটা মনে হয় যে আমাদের এই প্রথম স্মৃতিটা অবশ্যই রক্ষা পাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর লাইফ স্পিড চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।